দিদি ইনসাফ বাংলা চ্যানেল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। শুভেন্দু অধিকারী আজকে বললেন যে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে, তো আপনারা তো 1,000 টাকা দিচ্ছেন। 500 টাকা দিচ্ছিলেন এপ্রিল মাস থেকে 1,000, আর যারা 1,000 পেত তারা 1,200 পাবে। হুম। তো তাহলে তো মহিলারা এবার মনে হয় বিজেপি কে ভোট দেবে, 3,000 টাকা দেখুন, ঘোষণা একটা করলেন। একটা কথা বলি, পাগলের প্রলাপে কথা না বলাটাই সব থেকে ভালো। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের কি অবস্থায় রয়েছে। দলিতের মেয়ে আইএস হওয়ার স্বপ্ন দেখলে জ্বালিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের মতো জায়গাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে ধর্ষণ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে উপকৃত। পশ্চিমবাংলার মেয়েরা লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, 50% রিজার্ভেশনের মাধ্যমে 50% রিজার্ভেশনের মাধ্যমে সমস্ত জায়গায় প্রতিনিধিত্ব করছে। তারা স্বাধীনভাবে নিজেদের পথ চলার একটা দিশা পেয়েছে। সেই জায়গায় কোনো এক পাগল এসে বলে দিল যে তারা লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকা করে দেবে। এটা অবাস্তব কথা। আগে বিহারে দিতে বলুন 3,000 টাকা করে, আসামে দিতে বলুন, ত্রিপুরাতে দিতে বলুন, বিজেপি সরকার রয়েছে তো। তো সেখানে 3,000 টাকা করে আগে দিয়ে এসে এক্সাম্পল নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে বলুন, তারপরে এইসব নেতৃত্বদের কথা বলতে বলুন। না, বিজেপি শাসিত রাজ্যগুলোতে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার না দেওয়া হলেও সেখানে কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও এই সমস্ত প্রকল্পগুলো আমরা চলছে। পোস্টারে দেখেছি, আজ পর্যন্ত বেটি বাঁচাও বেটি পড়াওয়ে কেউ কোনো পয়সা পেয়েছে কিনা আজ পর্যন্ত কিন্তু দেখা যায়নি। বড় বড় হোর্ডিং এ পেয়েছি, বড় বড় ব্যানারে পেয়েছি, বড় বড় পোস্টারে পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো বেটিকে দেখতে পাইনি বেটি বাঁচাও বেটি পড়াও টাকা পেয়েছে। হ্যাঁ, বেটি পড়াও প্রকল্প বিজেপি সরকার ভালোভাবে করেছে উত্তরপ্রদেশে। প্রতি মুহূর্তে দেখা যায় বিজেপি বা শুভেন্দু অধিকারীরা মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকারের বিরোধিতা করছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা মূলত তৃণমূল সরকারের বা দিদির ভাবনা। এবং এই ভাবনা ভারতবর্ষেরও বিভিন্ন রাজ্যে অন্যান্য রাজনৈতিক দল বা শাসকরা তারাও এটাকে গ্রহণ করে তাদের বিভিন্ন নাম দিয়ে তারাও লক্ষ্মীর ভান্ডার চালু করেছে। তো শুভেন্দু অধিকারী যে এই 3,000 টাকা করে দেব ক্ষমতায় আসলে মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার, এই প্রলোভন বা এই যে ঘোষণা, এতে করে কি তারা কোনো এক্সট্রা মাইলেজ পাবে বিজেপি? এর ভোট আসলেই ইস্তেহারের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের উন্নয়নকে হাতিয়ার করতে হয়। আজকে আপনি দেখেছেন যোগী আদিত্যনাথ বের করেছে কলকাতার সব থেকে বড় ফ্লাইওভার মা ফ্লাইওভার, এবং আপনারা দেখেছেন কলকাতার ডেভেলপমেন্টের ছবি তাদের ইস্তেহারে প্রকাশ পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত সময় মোদী সরকার বলুন, মোদী বলুন, যোগী বলুন, সমস্ত সময় নকল করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছে, তার কপি করে বেটি বাঁচাও বেটি পড়াও করেছে, সেটা শুধু ব্যানারে পোস্টারে। আচ্ছা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনন্দধারা করেছে তখন তারা একটা প্রকল্প শুরু করেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বাস্থ্যসাথী করেছে তারা তখন আয়ুষ্মান ভারত করেছে। এরা টুকনি করা ছাত্র, পেছন বেঞ্চে বসে টুকনি করে পরীক্ষায় পাশ করবার ইচ্ছা সবসময় এদের থাকে। সুতরাং ভালো স্টুডেন্টদের সঙ্গে তারা যদি কম্পিটিশনে আসতে চায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি কম্পিটিশনে আসতে হয়, ভালো করে হোমওয়ার্কটা করে আসতে বলবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী বাংলার বুকে দাঁড়িয়ে যিনি 69টা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিয়েছেন। এটা বাংলার নেত্রী, শুধু বাংলার নেত্রী নয়, বাংলার আবেগ, বাংলার হৃদস্পন্দন, বাংলার প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় রক্তে রক্তে। নরেন্দ্র মোদী তিনি তো পশ্চিমবাংলায় ভোট প্রচারে আসছেন, এবং বিজেপির অন্যান্য নেতারাও বলছেন যে মোদিজির যে গ্যারান্টি, অর্থাৎ মোদি কা যে গ্যারান্টি, সেটা বাস্তবায়িত হচ্ছে। ভারতবর্ষ পৃথিবীর 4 নম্বর বা 3-4 নম্বর জায়গায় উঠে এসছে, এর বিশাল একটা গর্বের ব্যাপার। এবং মোদি যেখানেই যাচ্ছে সেখানে মোদি মোদি স্লোগান উঠছে বিদেশেও। দুটো কথা বলবো এখানে আপনাকে। এক, 2021টাকে একবার ফিরে তাকিয়ে দেখবার জন্য বলবো, তখনও এসেছিলেন মোদি, যোগী, সাউ, কৈলাস, লাশের রাজনীতি করবার জন্য। বাংলার মেয়েদের এসে অপমান করে বাংলার ভোট চেয়েছিল। আর বাংলার মানুষ সেই জায়গায় বাঙালির ওপরেই ভরসা রেখেছিল, বাংলার ঘরের মেয়েকেই ভরসা রেখে তাকে বিপুল সংখ্যক আশীর্বাদ দিয়ে সিট দিয়ে গভর্নমেন্টে এনেছেন বা ক্ষমতায় এনেছেন। প্রত্যেক বছর যখন যখন ভোট আসে চাতক পাখিগুলো দিল্লির থেকে উড়ে আসে, এখানে এসে ভোট ময়দানে রাজনীতি করে, আবার চার্টার ফ্লাইট ধরে আবার দিল্লিতে উড়ে যান।
যে মানুষটা 365 দিন 24 ঘন্টা পাশে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর আরেকটা কথা আপনাকে বলবো, হ্যাঁ মোদির নাম তো হবেই, কেননা এর আগে তো কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী 10 লাখে শুট পড়েনি। এই প্রথম কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেখতাম শুধুমাত্র একটা পায়জামা পাঞ্জাবি আর উপরে একটা কোটেই তার চলে গেছে। এখনকার মোদি সাহেব যিনি রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি যখন যেখানে যায় সেই রূপে তাকে গেট আপ নিয়ে মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয়। তিনি 3 লাখ টাকার চশমা পরেন, তিনি 10 লাখ টাকা ড্রেস পরেন, তিনি যে মাশরুমটা খান সেই মাশরুমটাই অস্ট্রেলিয়ার থেকে আনতে হয়। বিভিন্ন কিছুতে মোদি যে ফার্স্ট। তো এই দিক থেকে আমরা বলবো আমাদের জননেত্রী হাওয়ায় চটি ওই টালির চাল এটাতেই থাকুক আর মানুষের মনে বিরাজ করুক। মোদি বাবুর মতো ওই 10 লাখের শুট পরে ফার্স্ট হওয়ার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই শাড়ির আঁচল আর এই সুন্দর বাংলা আগামী দিন যেসব দালালেরা বলছে যে বাংলা দখল করবে তাদেরকে বলবো যতই নাড়ো কলকাঠি, দিল্লিতে এবার হাওয়াই চটি।